আমি কৃষ্ণ বলছি। হে প্রিয়, আজ আমি তোমাকে এমন একটি সত্য বলতে এসেছি যা অনেক মানুষ সারা জীবন খুঁজেও খুঁজে পায় না। এই সত্যটি কোনো ধন সম্পদের মধ্যে নেই, কোনো রাজ সিংহাসনের মধ্যে নেই, কোনো বাহ্যিক সাফল্যের মধ্যেও নেই। এই সত্য লুকিয়ে আছে তোমার নিজের হৃদয়ের গভীরে। তুমি প্রতিদিন অভিযোগ করো, বলো, আমার জীবনে এত কষ্ট কেন? আমি কাউকে ঠকাইনি, তবুও মানুষ আমাকে কষ্ট দিল। আমি ভালোবেসেছি, কিন্তু বদলে পেয়েছি অবহেলা। আমি সৎ থেকেছি, কিন্তু সম্মান পাইনি। আমি তোমাকে একটি প্রশ্ন করি, যদি পৃথিবীর প্রতিটি মানুষ তোমার ইচ্ছামতো আচরণ করত, তাহলে কি তুমি কখনো ধৈর্য শিখতে? যদি কেউ তোমাকে আঘাত না দিত, তাহলে কি তুমি ক্ষমা করতে শিখতে? যদি কখনো হারতে না, তাহলে কি জয়ের মূল্য বুঝতে? জেনে রাখো, জীবনের প্রতিটি ঘটনা তোমাকে ভাঙার জন্য আসে না। অনেক ঘটনা আসে তোমাকে গড়ে তোলার জন্য। আজ তুমি যাকে শত্রু ভাবছ, হয়তো সেই তোমার জীবনের সবচেয়ে বড় শিক্ষক। আজ যে তোমাকে অপমান করেছে, সে হয়তো তোমার অহংকার ভেঙে দিয়েছে। আজ যে তোমাকে ছেড়ে চলে গেছে, সে হয়তো তোমাকে নিজের মূল্য বুঝতে শিখিয়েছে। মানুষ সবসময় অন্যকে বদলাতে চায়। স্ত্রী চায় স্বামী বদলাক, স্বামী চায় স্ত্রী বদলাক, সন্তান চায় বাবা মা বদলাক, বন্ধু চায় বন্ধু বদলাক, কিন্তু খুব কম মানুষ নিজেকে বদলানোর চেষ্টা করে। হে প্রিয়, মনে রেখো, যেদিন তুমি নিজেকে বদলাতে শুরু করবে, সেদিন থেকেই তোমার পৃথিবী বদলাতে শুরু করবে। যদি তোমার মনে রাগ থাকে, তাহলে পুরো পৃথিবীকে রাগই মনে হবে। যদি তোমার মনে ভালোবাসা থাকে, তাহলে অন্ধকারেও আলো দেখতে পাবে। একটি আয়নার সামনে দাঁড়িয়ে তুমি যদি হাসো, আয়নাও হাসে। তুমি যদি রাগ করো, আয়নাও রাগী মুখ দেখায়। পৃথিবীও ঠিক তেমন। পৃথিবী অনেক সময় তোমার মনের প্রতিচ্ছবি। তুমি বলো, মানুষ আমাকে সম্মান দেয় না। আমি বলি, আগে নিজেকে সম্মান করতে শেখো। তুমি বলো, আমার ভাগ্য খারাপ। আমি বলি, আজ তুমি কি কর্ম করছো, সেটাই আগামী দিনের ভাগ্য লিখছে। তুমি বলো, আমি একা। আমি বলি, যে মানুষ নিজের আত্মাকে চিনেছে, সে কখনো একা নয়। তুমি বলো, আমি ব্যর্থ। আমি বলি, ব্যর্থতা মানে শেষ নয়, ব্যর্থতা মানে ঈশ্বর তোমাকে আরও ভালো পথের জন্য প্রস্তুত করছেন। মনে রেখো, নদী কখনো সোজা পথে সাগরে পৌঁছায় না। তাকে পাথরের সঙ্গে ধাক্কা খেতে হয়, বাঁক নিতে হয়, বাধা পেরোতে হয়, তবেই সে সাগরে পৌঁছায়। তোমার জীবনও তেমনই। তুমি যত বাধা পাবে, তত শক্তিশালী হবে, যদি তুমি হাল না ছাড়ো। অন্যের সাফল্যে ঈর্ষা করো না, কারণ তুমি জানো না সেই সাফল্যের পেছনে কত রাতের কান্না, কত ব্যর্থতা, কত ত্যাগ লুকিয়ে আছে। যে মানুষ নিজের মনকে জয় করেছে, তার কাছে রাজ্যও ছোট, আর যে নিজের মনকে হারিয়েছে, তার কাছে পুরো পৃথিবীও যথেষ্ট নয়। তাই প্রতিদিন সকালে নিজেকে একটি প্রশ্ন করো, আজ আমি কাকে বদলাতে চাই? যদি উত্তর হয় অন্যকে, তাহলে তুমি এখনো পথের শুরুতে আছো। যদি উত্তর হয় নিজেকে, তাহলে তুমি সত্যের পথে হাঁটতে শুরু করেছ। তোমার কথাকে মধুর করো, তোমার কর্মকে সৎ করো, তোমার মনকে শান্ত করো, তোমার অহংকারকে ছোট করো, তোমার ভক্তিকে বড় করো। তাহলে দেখবে, যাদের তুমি শত্রু ভাবতে, তারাও একদিন তোমাকে সম্মান করবে। মনে রেখো, পৃথিবীকে জয় করার চেয়ে নিজের মনকে জয় করা অনেক বড় বিজয়। আজ থেকে আর অভিযোগ নয়, আজ থেকে আর অন্যকে দোষ নয়, আজ থেকে নিজের ভেতরের অন্ধকার দূর করার চেষ্টা করো। কারণ একটি ছোট প্রদীপ 1000 বছরের অন্ধকার দূর করতে পারে। তুমিও সেই প্রদীপ হতে পারো। তোমার একটি ভালো কাজ, একটি সত্য কথা, একটি ক্ষমা, একটি হাসি কারো জীবন বদলে দিতে পারে। তাই নিজের জীবনকে এমনভাবে গড়ো, যাতে তোমার উপস্থিতিতে মানুষের মনে শান্তি আসে। আমি কৃষ্ণ বলছি। মনে রেখো, মানুষকে বদলাতে গিয়ে জীবন নষ্ট করো না, নিজেকে বদলাও, নিজেকে জয় করো। যেদিন তুমি নিজের রাগ, অহংকার, লোভ, ভয় এবং ঈর্ষাকে জয় করবে, সেদিন পৃথিবীর কোনো দুঃখ তোমাকে পরাজিত করতে পারবে না। সত্যের পথেই চলো, সৎ কর্ম করে যাও, আর ঈশ্বরের উপর বিশ্বাস রাখো। রাধে রাধে, হরে কৃষ্ণ।